বন্ধুরা, আপনার যদি একটি পেজ থেকে থাকে এবং সেই পেজ থেকে যদি আপনি আর্নিং করে থাকেন এবং আপনার পে আউটে কিছু ডলার অ্যাড হওয়ার পরে যদি ভেরিফাইড ডকুমেন্ট প্রবলেমটা চলে আসে, তাহলে আপনি সেই পেজ থেকে আর ইনকাম করতে পারবেন না। এমনকি সেই টাকা আপনার হাতে পাওয়া হয়ে যাবে পুরাই দুঃস্বপ্ন। এবং কি আপনি যদি ভেরিফাইড ডকুমেন্ট সঠিকভাবে সাবমিট করতে না পারেন, তাহলে আপনার পে আউট রেজিস্ট্রেশন করে মনিটাইজেশন বন্ধ করে দেওয়া হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের আমি ফেসবুকে কেন ভেরিফাইড ডকুমেন্ট সমস্যাটি চলে আসে সেটা নিয়ে কথা বলবো, এবং খুব সহজেই আপনি আজকের ভিডিওটি দেখলে এই ভেরিফাইড ডকুমেন্ট প্রবলেমটি সমাধান করতে পারবেন। তো বন্ধুরা, প্রথমে আমরা কথা বলবো ভেরিফাইড ডকুমেন্ট প্রবলেমটা কেন আসে। তো ভেরিফাইড ডকুমেন্ট প্রবলেমটা আসে কয়েকটি কারণ আছে। তার ভিতরে প্রথম কারণ হলো যারা মনে করেন ফেসবুকের পেজ কেনাবেচা করে, আর দ্বিতীয়ত যারা ফেসবুকের পে আউটে আপডেট করে, ইনফরমেশন চেঞ্জ করে, এবং থার্ড যে কারণটা থাকে সেটা হলো আপনি যদি ফেসবুক পেজের অ্যাডমিন চেঞ্জ করে। তো এই কয়েকটা কারণে বেসিক্যালি ফেসবুকে ভেরিফাইড ডকুমেন্ট আসে। কেননা যখন এই জিনিসগুলো চেঞ্জ করা হয়, তখন ফেসবুক ধরে নেয় যে এই পেজটি বা এই পে আউটটি হ্যাক হয়ে গেছে। এই জন্য তারা ভেরিফাইড ডকুমেন্ট দেয়, এটা তারা নিশ্চিত হওয়ার জন্য। তো বন্ধুরা, এখন কথা হলো এই ভেরিফাইড ডকুমেন্ট প্রবলেমটি আসলে আপনারা কিভাবে সমাধান করবেন। তো বন্ধুরা, ভেরিফাইড ডকুমেন্ট আসলে আপনাদের কয়েকটি ইনফরমেশন অবশ্যই ফেসবুকে সাবমিট করা লাগবে। তার ভিতরে একটি হলো আপনার এনআইডি কার্ডের যে ছবিটা থাকে, সেই ছবিটার সাথে আপনার নিজের সামঞ্জস্য রেখে আপনার একটা ছবি তুলতে হবে, সেলফি তুলতে হবে, যেটাকে আমরা বলি ফেস ভেরিফিকেশন। অ্যান্ড দ্বিতীয়ত আপনার ট্যাক্স ডকুমেন্ট সাবমিট করতে হবে। এবং তৃতীয়ত আপনাকে ব্যাংকের স্টেটমেন্টের ফার্স্ট পেজ, সেকেন্ড পেজ সাবমিট করতে হবে। তো এই কয়টা কাজ করতে হলে অবশ্যই আপনার কিন্তু অভিজ্ঞ লোকের দরকার হবে। তো আপনারা যদি নিজে নিজে করতে না পারেন, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন। আমার সাথে কমেন্টসে যোগাযোগ করবেন, তাহলে খুব শীঘ্রই আপনারা খুব সহজেই এই সমস্যার সমাধান করতে পারবেন।